নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখেন, আমি টবের মধ্যে কলমির শাক গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে। দেখেন, দেশি কলমির শাক, এটি আমার খুব পছন্দ। তাই আমি বাপের বাড়ি গ্রামে গেছিলাম, ওখান দিয়ে শাক নিয়ে এসেছিলাম। সেই শাক কিছুটা আমি আমার টবে লাগিয়েছিলাম। সেই শাক আমি এর আগেও একদিন রান্না করেছিলাম, আজকে আবার এই শাক তুলছি। আগে প্রথমে যেদিন তুলেছিলাম সেই দিন আমি তরকারি করেছিলাম, আজকে ভাজা করব আলু দিয়ে। শাক একটু কম তো, তার জন্য একটু আলু দিয়ে ভাজা করব। দেখেন আমি কত শাক তুলছি একটা টবের মধ্যে। আমি এই টবের মধ্যে দিয়ে দেখেন কতগুলো কলমির শাক হারভেস্ট করেছি আজকে আমি। এটা হচ্ছে দেশি কলমির শাক, এটা আমার খুব পছন্দ হয়ে গেছে। এটা আমি গ্রাম থেকে একবারের মতন হয়ে যাবে, এসে আমি টবে লাগিয়েছি। দেখেন লাল আমার লাল এক ভাজা হয়ে যাবে। দেশি কলমির শাক, এই শাকগুলোই খেতে ভালো। এমনি হাইব্রিড যে কলমির শাকটা সেটা অত একটা ভালো না খেতে। এই দেখেন কাঁচা লঙ্কা, এই সরষের তেল, এই যে শাকগুলো ধুয়ে রেখেছি, এখন কাটবো কুচি কুচি করে। দেখেন কেমন লতা লতা শাকগুলো, লাল লাল, এইগুলোকেই বলে দেশি কলমির শাক। এই শাকটি খেতে ভালো লাগে। দেখেন বন্ধুরা, এই কলমির শাকে আলু দিয়ে ভাজা করে গেছে। শাক একদম কম হয়ে গেছে। শাকে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে তো রান্না করলে একদম কম লাগে। দেখেন ভাত বাড়া হয়ে গেছে, মাছের ঝাল আর শাক ভাজা দিয়ে আজকে গরম গরম পরিবেশন হয়েছে। আগে ছেলে